10 এর দাগের 1 কি আছে? if three numbers হ্যাঁ if 3 numbers ABC are in GP তাহলে satisfy the relation হ্যাঁ ও if 3 numbers ABC satisfy the relation a square plus b square into b square plus c square equals to a into b plus b into c equals so that a b c are in GP. oh the relation between given মানে প্রদত্ত given given the relation relation between হবে না among 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 a b and c is a b c এর মধ্যে রিলেশনটা কি দেওয়া আছে? আওয়াজ দে আবার। রিলেশনটা আছে a square plus b square a square plus b square into হ্যাঁ b square plus c square হ্যাঁ equals to হ্যাঁ a into b a into b plus b into c b into c তার whole square এটা এরকম সম্পর্কটা দেওয়া আছে গিভেন রিলেশন অ্যামং এ বি সির মধ্যে এটা আছে সো দ্যাট a, b, c আর ইন জিপি। বাদিকটা বন্ধনী খুলি a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার c স্কোয়ার b স্কোয়ারের হোল স্কোয়ার b টু দি পাওয়ার 4 আর b স্কোয়ার c স্কোয়ার এটা হবে না? ডান দিকটাকে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভাঙবো a স্কোয়ার b স্কোয়ার 2a b স্কোয়ার c প্লাস b স্কোয়ার c স্কোয়ার। কোনো আপত্তি আছে? সমান চিহ্ন দুদিক থেকে কী করা যায়? সমচিহ্নযুক্ত সমপদ এটা কাটলাম সবাইকে একদিকে আনি a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2a b স্কোয়ার c প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। তাহলে এটা কী লেখা যাবে? এটা ac হোল স্কোয়ার 2 ইন্টু ac ইন্টু b স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আপত্তি আছে? তাহলে এটা কী দাঁড়ালো? ac মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে ac মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0, ac ইকুয়াল টু b স্কোয়ার। দিস ইমপ্লাই a, b, c আর ইন জিপি। এবার 10 এর দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়বে। প্রত্যেক কোশ্চেন পড়ো। if a b c are in geometric progression then prove that এটা given a, b, c are in GP অতএব পিয়াংশু কী লিখব? a, b, c are in GP অতএব কী লিখব? বলো b স্কোয়ার সমান ac। এটা কয় বলতে পারবি? যেদিন মুখস্থ করবি সেদিন বলতে পারবি। কয় পারবি? মুখস্থ করবি না কোনো দিন বলতে পারবি না। এটা আসল ঘটনাটা এরকম বি বাই এ ইকুয়াল টু সি বাই বি জিপিতে আছে বজ্রগুণ করলে এটা হবে। এবার লেফট হ্যান্ড সাইড যেটা লেফট হ্যান্ড সাইডে কত আছে বলো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাকে এটার সমান ডান দিকে কত আছে? এ প্লাস বি বাই বি প্লাস সি। আমি একটা কাজ করতে পারি, দেখো উপরে যদি একটা কাজ করি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের বদলে যদি এসি বসাই, বি স্কোয়ারের বদলে এসি, আর এখানে এই নিচে এই যে সি এ যেটা আছে এদিকে তাকা, এই সি এর বদলে বি স্কোয়ার লিখতে পারি না? নিচে সি এর বদলে এদিকে নজর, এই যে নিচে যেটা সি এ মানে তো এসি, বি স্কোয়ার। তাদের লাভটা কী হলো? উপর থেকে কি কমন যাচ্ছে? উপর থেকে কি কমন যাচ্ছে বলো? এ কমন নিলে এ প্লাস বি প্লাস সি, নিচে কি কমন যাবে? বি কমন নিলে কি পড়ে থাকবে? এ প্লাস সি প্লাস বি। এটা কেটে যাবে না? তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ বাই বি, লেফট হ্যান্ড সাইডে কত হলো? এ বাই বি। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে ভাই? কথা বল। a plus b by b plus c এ প্লাস বি বাই বি প্লাস সি। উপর নিচে একটা করে বি দিয়ে গুণ করি। ab plus b square দাঁড়া একটা কাজ করছি, এ বাই বি তো
এ বাই বি, এ বাই বি যদি করি উপরে এ বাই দরকার কি আছে, যদি আমি উপর নিচে বি দিয়ে গুণ করি, উপরে বি দিয়ে গুণ করলে কত, এ বি প্লাস বি স্কোয়ার, নিচে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি। এবারে বি স্কোয়ারের বদলে কত বসানো যাবে, বি স্কোয়ার মানে এসি বসানো যাবে, বি স্কোয়ার মানে এসি। তাহলে উপরে কত কমন যাচ্ছে, এ কমন গেলে বি প্লাস সি, নিচে নিচে সি কমন গেলে হবে না, আমার এ বাই বি দরকার, বি নিচেরটা যেমন আছে সেরকম থাকুক, বি স্কোয়ার প্লাস বিসি থাকুক। তাহলে এখানে নিচে বি কমন গেলে কত হবে, বি প্লাস সি, এটা কেটে যাবে এ বাই বি। তাহলে লেফট হ্যান্ড সাইডে এ বাই বি, রাইট হ্যান্ড সাইডেও এ বাই বি। এখানে নিচেটা চেঞ্জ করতে হবে না, শুধু উপর নিচে কী করলাম, একটা করে বি দিয়ে গুণ করলাম, বিন করে এরকম হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। পরের অঙ্ক দেখো, 11 নম্বর কোশ্চেন, প্র্যাকটিক্যাল উদাহরণ একটা অঙ্ক দেখো কি আছে, এ বয় সেভস, মানে একজন বালক সঞ্চয় করে, এ বয় সেভস 1 পয়সা দ্য ফার্স্ট ডে, প্রথম দিন 1 পয়সা জমায়, 2 পয়সা দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিন 2 পয়সা, 4 পয়সা ইন থার্ড ডে, 4 পয়সা তৃতীয় দিন জমায়, অ্যান্ড 8 পয়সা ফোর্থ ডে, চতুর্থ দিন 8 পয়সা, অ্যান্ড সো অন, এরকম চলতে থাকে। ফাইন্ড দ্য টোটাল সেভিংস অ্যাট দি এন্ড অফ 10 ডেজ, 10 দিন পরে তার সেভিংস কত হবে, 10 দিন পরে কত সেভিংস হবে। অ্যাকর্ডিং টু প্রবলেম, সেভিংস SAVING, সেভিংস forms an GP জিওমেট্রিক প্রোগ্রেশন। প্রশ্ন পড়ে দেখো যে সেভিংসগুলো কি 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা, 8 পয়সা কি করে জিপি গঠন করছে না। সেভিংস ফর্মস অ্যান্ড জিপি, মানে সঞ্চয়গুলো কি করে গুণোত্তর প্রকৃতি গঠন করে। হিয়ার ফার্স্ট টার্ম, FIRST, ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু কত 1 পয়সা, PAISA, আর ইকুয়াল টু কত 2, এখানে কোনো ইউনিট হবে না, 2 পয়সা বাই 1 পয়সা, তো পয়সা কেটে আর এর মান 2 হবে। অতএব S10, 10 দিনে কত সঞ্চয় সেটা জানতে চাইছে, 10 দিনের সঞ্চয় S10 কত, S10 ইকুয়াল টু এ মানে হচ্ছে 1, হ্যাঁ 1 পয়সা আর কি, PAISA 1 পয়সা, A ইন্টু 10 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, দেখো এটা উত্তর হবে। এবার S10 মানে সেভিংস ইন 10 ডেজ, তাহলে কত হয়েছে, এটা তো 2 মাইনাস 1ই হয়ে যাবে, এটা 2 টু দি পাওয়ার 10 মানে কত, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এত পয়সা, 2 টু দি পাওয়ার 5 মানে 32 গুণন 32, এত পয়সা। এক কাজ করি, এই পয়সাকে এখানে 100 দিয়ে ভাগ করে দিয়ে এখানে রুপিস করে দিলাম, রুপিসটা সামনে লেখে, রুপিস এত S10, এটা কত হচ্ছে 1024 মাইনাস 1, রুপিস 1023 বাই 100, মানে রুপিস 10.23, 23 টাকা, 10 টাকা 23 পয়সা, 10 দিনের সেভিংস। 1 পয়সা 2 পয়সা করে জমালে এটা এই ফিগারটা হলো। যদি 20 দিনের ব্যাপার হয় অনেক ভলিউমের টাকা হয়ে যাবে, যদি 20 দিন হয় এরকমভাবে অনেক টাকা হয়ে যাবে। যাকে পরের কোশ্চেনে চলে আসি, 13 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর। শ্রী A K Roy borrows rupees 6,000
to repay the amount with interest of rupees 138 in 10 monthly installments মানে কি আরে কোশ্চেনটা মাথা নিচু করে পড়ো শ্রী এ কে রয় হ্যাঁ ঠিক আছে শ্রী এ কে রয় বরস বরস মানে ঋণ করে বরস মানে কি শ্রী এ কে রয় বরস ₹6,000 6,000 টাকা ঋণ করে টু পে দি অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট অফ ₹138 138 টাকা তার সুদ হিসাবে দেবে 6,000 টাকা ঋণ করে 138 টাকা সুদ হিসাবে দেবে ইন 10 মান্থলি ইনস্টলমেন্ট 10টি মাসিক কিস্তিতে ইচ ইনস্টলমেন্ট বিং টুয়াইস দ্য প্রিসিডিং ওয়ান প্রত্যেকটা ইনস্টলমেন্ট কী হবে আগের ইনস্টলমেন্টের দ্বিগুণ হবে বাইন দি অ্যামাউন্ট বাইন দি সেকেন্ড অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্ট মানে দ্বিতীয় ইনস্টলমেন্টটা কত হবে আর শেষ ইনস্টলমেন্টটা কত হবে এটা কত নম্বর অঙ্ক হবে আমাদের 12 নম্বর হিয়ার a man has to pay কত ₹6,000 প্লাস ₹138 মানে ₹6,138 টাকা এই টাকাটা শোধ করতে হবে যে টাকাটা ধার করেছিল আর যে টাকাটা সুদ দিতে হবে দুটো তো শোধ করতে হবে তাহলে এ ম্যান হ্যাজ টু পে মানে পরিশোধ করতে হবে রুপিস এত প্লাস এত এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট কত বলা আছে দেওয়া আছে কিছু 100 টাকাটা কি এ মিস্টার শ্রী এস কে রয় borrows ₹6,000 to pay the amount with interest of rupees ato in 10 monthly installment each installment being twice the previous one হ্যাঁ ঠিক আছে নেই দেওয়া নেই তাহলে লেট ফার্স্ট ইনস্টলমেন্ট প্রথম কিস্তি আর কি এটাকে বাংলাতে কিস্তি ইজ রুপিস কত এ প্রথম কিস্তিটা কত রুপিস এ হিয়ার সিআর কমন রেশিও কত 2 দ্বিগুণ বলেছে না কমন রেশিও 2 এ কতগুলো কিস্তিতে শোধ করবে এখানে বলেছে বাই দি প্রবলেম 10 মান্থলি ইনস্টলমেন্ট বলেছে তো তাহলে বাই দি প্রবলেম এ ইন্টু 2 to the power 10 minus 1 by 2 minus 1 এটা সমান কত হবে 6,138 হবে না এটা তো 10টি ইনস্টলমেন্টের মোট পরিশোধ করা টাকার পরিমাণ হবে এটাই টাকার সমান এটা কত হচ্ছে এ ইন্টু 2 to the power 10 মানে কত 1024 minus 1 equal to 6138 1023 এই 1023কে 6 দিয়ে গুণ করলে দেখতে এটা জন্ম নেয় নাকি এটাকে 6 দিয়ে গুণ করলে এটা আসবে 3 6 18 হাত থাকলো 1 6 দিয়ে গুণ 12 ওটাকে 13 হ্যাঁ কেটে যাবে এটার সঙ্গে কাটলে 6 তাহলে রুপিস এ ইকুয়াল টু ₹6 তার মানে ফার্স্ট ইনস্টলমেন্ট FIF ফার্স্ট ইনস্টলমেন্ট প্রথম কিস্তি 6 টাকা অতএব সেকেন্ড ইনস্টলমেন্ট কত হবে ACCOND সেকেন্ড ইনস্টলমেন্ট দ্বিতীয় কিস্তি কত হবে হ্যাঁ 2 ইন্টু ₹6 এ ইন্টু এ আর তো এখানে তাহলে ₹6 ইন্টু 2 করতে পারো এ আর হয়ে গেল এটা হচ্ছে এ এর কাজ করলো এটা আর এর কাজ করলো তাহলে ₹12 এবার কি লাস্ট ইনস্টলমেন্ট তাহলে T10 মানে কি 10তম ইনস্টলমেন্ট T10 মানে তাহলে কত হবে T10 ইকুয়াল এ ইন্টু R to the power 10 minus 1 আচ্ছা তার মানে এ মানে কত এখানে ₹6 আর মানে 2 to the power 9 লিখে দিই একবারে
2 টু দি পাওয়ার 9 মানে কত? 512 হবে। 2 টু দি পাওয়ার এটা তুই 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করতে পারিস? পারি তো নাকি? 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর এটা 16, এখানে একটা 6 আছে। 6 দুগুণ 12, 3 18 কে 19 ইন্টু 16 রুপিস। 16 নামতে পারো, 16 দুগুণ 32, হাতে থাকবে 3, 9 16 144, 144 হাতে ছিল কত? 3, 47, হাতে থাকলো 14, 16 কে 16 14 30। এটা হবে লাস্ট ইনস্টলমেন্ট। এটা কি? লাস্ট ইনস্টলমেন্ট। বোঝা গেছে? বোঝা। 16 নম্বর। 16 নম্বরে কি আছে ভাই? 16 নম্বর কোশ্চেন আছে if a, b, c be in AP. Given a, b, c are in AP, অতএব কি লিখবো রাজদীপ? a b c are in AP, অতএব কি লিখবো বলো? 2b সমান a প্লাস c, এটা লিখবো। বা অর কি লিখবো? b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b। এই দুটো সম্পর্ক যে কোনো একটা লিখবো, তাই তো নাকি? তারপরে কি বলেছে? তারপরে বলেছে and x, y and z b in GP. are b in GP, b x y z b in GP, অতএব পিয়াংশ কি লিখব? x y z b in GP কি লিখব? পিয়াংশ। তোলো আওয়াজ, বলো y স্কোয়ার সমান xz। বলো, বুঝতে পারলাম না? বুঝতে পেরেছি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কী আছে? x to the power b minus c, y to the power c minus a and z to the power a minus b। এটা সমান কি প্রমাণ করতে হবে? 1। আমি যেখানে কথা বন্ধ রাখবি, হ্যাঁ? আচ্ছা, যেখানে আমার এখানে কি ভুল লিখলাম বোধ হয়, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তারপরে ওয়াই টু দি পাওয়ার কত আছে? সি মাইনাস এ, আর এখানে এ মাইনাস বি। এখানে একটা কাজ করি, প্রত্যেককে এর প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করি। মাইনাস বি প্লাস এ ইকুয়াল টু মাইনাস সি প্লাস বি। প্রত্যেককে কী করলাম? মাইনাস, মানে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি। এই ঘটনাটা হলো। এর প্রত্যেকটা পদকে মাইনাস কেন করলাম? এই এ মাইনাস বি এর বদলে কত বসাতে পারবো? বি মাইনাস সি। তা না করলে অঙ্কটা করা যাবে না। তাহলে এটা জেড টু দি পাওয়ার বি মাইনাস সি। এবার এই দুটোর মধ্যে এক বন্ধুত্ব হবে, এক্স জেড হোল টু দি পাওয়ার বি মাইনাস সি। বুঝাতে হবে, বুঝাতে হবে। আর যখনই এক্স জেড পেলাম, এক্স জেড মানে ওয়াই স্কোয়ার লেখা যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার কত? 2b মাইনাস 2c, ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস। এরপর লাইনটা কী করবো প্রিয়াংশু? মোবাইলের দিকে, মোবাইলের দিকে, ওপেন জায়গাতে। এরপর লাইনটা কী হবে? y to the power 2b minus 2c plus c minus a। তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হচ্ছে? 2b তো 2b থাকবে, মাইনাস 2c আর প্লাস সি, তাহলে মাইনাস সি মাইনাস এ। আমরা এই 2bর জায়গায় কত বসাতে পারবো? 2b সমান মানে এ প্লাস সি। তাহলে ওয়াই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে না? ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1। 17 নম্বর অঙ্ক, 17-1। The sum of three numbers in GP is 70. Sum of three numbers, the sum of three numbers in GP is 70। তিন জিপি ভুক্ত তিনটি সংখ্যার যোগফল 70। If each of the two extreme be multiplied by 4, if each, যদি প্রত্যেকটি of the
extreme theta. If each of the extremes be multiplied by 4 and the mean by 5, the product are in AP. The products are in AP. সর্বনাশ করেছে। আচ্ছা কি হচ্ছে, ইফ ইচ অফ দি টু এক্সট্রিমস, যদি প্রত্যেকটার প্রান্তীয় দুটো বি মাল্টিপ্লাইড বাই 4, প্রান্ত দুটোকে যদি 4 দিয়ে গুণ করা হয়, অ্যান্ড মিন বাই 5, গড় হচ্ছে 5, দি প্রোডাক্ট আর ইন এপি। প্রোডাক্টস আর ইন এপি মানে প্রোডাক্টস আর ইন এপি। তাহলে এখানে কি হচ্ছে, লেট sum of 3 terms in GP, let A, B, C are in GP। ABCটা জিপিতে আছে, অতএব এখান থেকে আমি কি বলবো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা না করে ওটা করলে অসুবিধা হচ্ছে। লেট এ বাই আর এ আর এসি আর ইন জিপি। এখানে দুটো আননোন হলো, এখানে আমার ওটাতে এবিসি হলো 3টে আননোন হয়ে যাচ্ছে। এখানে কটা আননোন আছে, তাহলে এ বাই আর আর ইন, এটা কি ফার্স্ট টার্ম, এটা মিডিল টার্ম, এটা কি লাস্ট টার্ম বা থার্ড টার্ম। এটা হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট, এটা মিডিল, আর এটা হচ্ছে থার্ড, THIRD থার্ড। তা অ্যাকর্ডিং টু প্রবলেম ATP মানে 4 ইন্টু A বাই আর, প্রথমটাকে 4 দিয়ে গুণ করব, মাঝেরটাকে 5 দিয়ে গুণ করব, আর 4 ইন্টু আর ইন কত বলেছে, AP। এই কোশ্চেনে এই ভাষাটা বলেছে। ইফ ইচ অফ দি এক্সট্রিমিটিস, প্রান্ত দুটোকে, ইজ মাল্টিপ্লাইড বাই 4 অ্যান্ড মিন বাই 5, মাঝেরটাকে 5 দিয়ে গুণ করে, দ্য প্রোডাক্টস আর ইন, এই যে গুণফলগুলো যেগুলো হলো তারা AP গঠন করে। তাহলে এই দিন যদি AP হয়, অতএব কী লিখবো এখান থেকে, দিস 3 আর ইন AP, অতএব কী লিখবো, নজর ওদিকে। হ্যাঁ, এখানে 5A মানে 2 ইন্টু 5A, 2 ইন্টু 5A ইকুয়াল টু 4A বাই আর প্লাস 4AR। এই সম্পর্কটা দাঁড়াবে। প্রত্যেককে কী করতে পারবো বলো, এ দিয়ে ভাগ করতে পারবো। এ দিয়ে কেন, 2A দিয়ে ভাগ করতে পারবো। 2A দিয়ে ভাগ করলে এটা 5, এটাকে 2A দিয়ে ভাগ করলে 2 বাই আর, একে 2A দিয়ে ভাগ করলে 2R। প্রত্যেককে আর দিয়ে গুণ করি, আর দিয়ে গুণ করলে 5R ইকুয়াল টু 2 প্লাস 2R স্কোয়ার, 2R স্কোয়ার এটা এই 5Rটা ওদিকে নিয়ে চলে যাই, 2R স্কোয়ার মাইনাস 5R প্লাস 2 ইকুয়াল টু 0। এই 5Rটাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে এটা 2R স্কোয়ার মাইনাস 4R মাইনাস 1R প্লাস 2 ইকুয়াল টু 0। 2R কমন, R মাইনাস 2 মাইনাস 1 কমন, R মাইনাস 2, R মাইনাস 2 ইন্টু 2R মাইনাস 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই আর এর মান কত, 2 আর হাফ। অ্যাকর্ডিং টু প্রবলেম কি বলেছে, A বাই আর প্লাস A আর, এই তিনটার যোগফল 70 বলেছে না। এবার এর মানটা বসা, আর, হ্যাঁ আর এর মান যদি পুরোটে, আচ্ছা আর ইকুয়াল টু 2 বসাই, তাহলে A বাই 2 প্লাস A ইন্টু 2 ইকুয়াল টু 70, হাফ প্লাস 1 প্লাস 2 70, 2 লসাগু হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4 70, A ইন্টু 7 বাই 2 ইকুয়াল টু 70, 10। এর মান কত, এর মান 20 বেরোলো। হ্যাঁ,
আর যদি আর এর মান হাফ বসান তো এর মান 20 বেরোবে, মিডিল টার্মটা চেঞ্জ হবে না। আমাদের কি ফাইন দি নাম্বারস নাকি? অতএব 3 নাম্বারস আর রিকোয়ার্ড নাম্বারস, রিকোয়ার্ড REQUIR রিকোয়ার্ড 3 NUMBER নাম্বারস আর কত 20/2, 20 ইন্টু 2 মানে 10, 20, 40। এটা কখন হচ্ছে? হোয়েন R equal to 2 and A equal to 10 না 20, A এর মান যখন 20 আর এর মান 2 তখন এটা। অর রিকোয়ার্ড নাম্বারস আর REQUIR রিকোয়ার্ড 3 নাম্বারস আর কত হবে? A/R, হাফ বসাচ্ছি, AR, তার মানে এটা কত? 40, 20, এটা 10। বোঝা গেছে? করে নে।